আসসালামু আলাইকুম। ত্রিপুরি লাইব্রেরির পক্ষ থেকে আপনাকে স্বাগত। এখন আমরা দেখব ডেল্টা পিএলসির এইচএমআই তে আমরা কিভাবে ডাবল স্ক্রিন নিতে পারি সেটা আমরা দেখব আজকে। প্রথমেই আমাদেরকে ডকসফট যেটা ডেল্টা এইচএমআই ডিজাইন করার জন্য আমরা ব্যবহার করে থাকি সেটাকে ওপেন করে নিতে হবে। ডকসফট আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন হওয়ার পর আমরা প্রথমে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। এখান থেকে আমি আমার যে সিরিজটা এখানে আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি। নেক্সট এখানে আসার পর কমিউনিকেশনে এখানে আমি ড্রাইভার 1 সিলেক্ট করে দিব। এরপর ফিনিশ। আচ্ছা, এখানে আমাদের প্রথম স্ক্রিনটা ক্রিয়েট হয়ে গেছে। আমাদের সেকেন্ড স্ক্রিন যদি নিতে হয় তাহলে আমাদের আসতে হবে প্রজেক্টে। প্রজেক্টে এখানে আমাদের এই যে নিউ স্ক্রিন দেওয়া আছে সেখানে আমরা আরেকটা স্ক্রিন তৈরি করে নেব। নিউ স্ক্রিনে প্রেস করব। এরপর স্ক্রিন 2 লেখা আছে। আপনি চাইলে এখানে স্ক্রিনের নেম দিতে পারবেন। আমার স্ক্রিন 2 এ থাক। এরপর আমরা ওকে দিয়ে দেব। এই যে আমার দুটো স্ক্রিন হয়ে গেছে। এখন আমরা প্রথম যেটা স্ক্রিন ছিল সেখানে চলে যাই। যাওয়ার পর আমরা এখানে এলিমেন্টস সেখানে আসবো। এরপর বাটনে যাব। বাটনে যাওয়ার পর আমরা এই যে গো টু স্ক্রিন সেটাতে যাব। এটা আমরা এখানে সিলেক্ট করে দেব। আচ্ছা, এরপর এখানে ডাবল প্রেস করব এটার উপরে। পিকচারে যাব, থ্রি ডট আইকনে যাব। এখান থেকে আমি বি সিরিজ থেকে অ্যাকশন বাটনে যাব। এখান থেকে যেহেতু আমি পরবর্তী পেজে যাব এজন্য আমরা এই ডিরেকশনটা নিয়ে নেব। এটা আমি এখানে বসাই দিচ্ছি। সিলেক্ট। এরপর এখানে এক্সেল সাইজ আমার যেটা দেওয়া আছে সেটাকে আমরা 1:1 করে নেব। স্টাইলে গিয়ে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড আনভিজিবল করে দেব। শেষ এখানে আমাদের এরপর মেইনে আসবো। মেইনে আসার পর আমরা যেহেতু এই বাটনটা প্রেস করলে আমরা পরবর্তী স্ক্রিনে যাবে সেটাকে আমাকে ইন্ডিকেট করে দিতে হবে। এখানে স্ক্রিন 1 দেওয়া আছে, আমরা দেব স্ক্রিন 2। এরপর ওকে করে দিব এটাকে। শেষ। এখন 2 নাম্বার স্ক্রিন যদি আমার করতে হয় তাহলে স্ক্রিন 2 তে যাব। যাওয়ার পর আবার বাটন। এখান থেকে আবার গো টু স্ক্রিন। সেম আগের প্রসেস। আবার পিকচারে যাব, থ্রি ডট আইকনে যাব, 100 সিরিজ বি সিরিজে যাব, অ্যাকশন বাটনে যাব। যেহেতু আমরা পরবর্তী পেজে চলে যাব, আবার ব্যাক করব, তাই এই জন্য আমরা এটা নিয়ে নিলাম। এখানে টিক করে দিচ্ছি। অ্যাকচুয়াল সাইজ আবার 1:1। স্টাইল ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি ইনভিজিবল। এখানে মেইনে যাব। মেইনে যাওয়ালে আমার স্ক্রিন 1 এ থাকবে। এখানে স্ক্রিন 1 ও করে দিচ্ছি। শেষ। এখন আমরা যদি এটাকে সিমুলেশন করে দেখতে চাই তাহলে আমরা আবার প্রজেক্টে আসবো। প্রজেক্টে আসবো। এখানে আসার পর অফলাইন সিমুলেশনে যাব। ইয়েস। এখন যদি আমরা এই ডিসপ্লে এখানে প্রেস করি, আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।